আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, খাজা বিদায় নিয়ে চলে গেছেন, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পরে এই চারটা শর্তের লোক খুঁজে পায় কিনা, জানাজা হয় কি না হয়, এই আলোচনাটা কি শুনতে আপনারা রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আলোচনা চলছে, এ জোরে বলেন, চলছে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা খাজা সকালবেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাজার মৃত্যু বরণ হয়ে গেল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষের এসেছেন তার জানাজার নামাজ পড়ার জন্য। লক্ষ লক্ষ মানুষের আসার পরে তার জানাজার মধ্যে সে চোখের পানি ফেলে কান্না করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আজকেও পৃথিবীর ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এ ভারতের মুসলমান গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের মধ্যে মাত্র 3 মাস আগে একজন আলেম বিদায় নিয়ে চলে গেলেন, যার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, তামাম পৃথিবীর ভেতরে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। এই ভারতের ভেতরে হাজার হাজার মানুষের আল্লামা সাইদির জন্য কান্না করে দোয়া করেছে। গতকালকে আমি গিয়েছিলাম আসামে, তার আগের দিনে মাহফিল করেছি কুচবিহারে, তার আগের দিনে মাহফিল করেছি দিনাজপুর জেলার ভেতরে। এই যে হুজুর বলতেছে, শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষেরা, এই ভারতের মানুষেরা আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছে। বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে আল্লামা সাইদির জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। এমন কোন মসজিদ নেই যেই মসজিদের মধ্যে আল্লামা সাইদির জন্য দোয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল রে, আমি আল্লামা সাইদির জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল। আমি পিরোজপুরে আল্লামা সাইদির যেই জায়গার মধ্যে জানাজা হয়েছিল, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছিল। আমি আমার জীবনের ভেতরে আল্লামা সাইদির জানাজার ভেতরে যেই দৃশ্যগুলো দেখেছি, এমন দৃশ্য পৃথিবীর মধ্যে কোনো জানাজার মধ্যে দেখি নাই। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো কোরআনের বাকি আল্লামা সাইদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি বগুড়া জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, ওই বাংলাদেশের ভেতরে এমন একটা জালেম বাদশা আছে, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে দেখতে পারে না। জানাজার নামাজটা করার জন্য ঢাকা শহরে প্রস্তুতি নেওয়া হলো। আমি ঢাকা শহরের ভেতরে ফজর নামাজের সময় যখন চলে গেলাম, ওই কোরআনের পাখি আল্লাহ
আল্লামা সাঈদীর লাশটাকে বস্তার মতো টেনে টেনে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে চলে গেছে। ঢাকা শহরের মধ্যে জানাজা পর্যন্ত করতে দেয় নাই। যেই লোকটা দুইবারের এমপি ছিল ঢাকা শহরের মধ্যে যার বাড়ি রয়েছে, অথচ তার জানাজাটা সঠিকভাবে করতে দিল না। এ ভারতের মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা যদি করতে না দেওয়া হয়, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীর ভেতরে আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কিন্তু আল্লামা সাঈদীর লাশটাকে টেনে গেছে ঢাকা থেকে যখন পিরোজপুরের দিকে নিয়ে রওনা করে যাওয়া শুরু করে দেওয়া হলো। আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে, বেলা 2টার দিকে জানাজা হবে। কিন্তু সকাল 7টায় রওনা করে 2টার দিকে যখন পিরোজপুর জেলার মধ্যে গিয়েছি, ওই জায়গার মধ্যে যাবার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা। যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে ব্লক হয়ে গেছে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা আসতেছে পঙ্গপালের মতো, চোখের পানি ফেলে 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 আল্লামা সাঈদীর লাশটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। অনেক কষ্ট করে সেখান থেকে যখন মাটির মধ্যে চলে গেলাম, 2টার দিকে জানাজা দেওয়ার কথা, কিন্তু জোর করে জানাজাটা দিয়ে দেওয়া হলো 1টার দিকে। জানাজার নামাজটা যখন শুরু হয়ে গেল, এ ভারতের মুসলমান আল্লাহর কসম করে বলে কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাঈদীর যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখেছি আমার ছোট এই জীবনের ভেতরে কত মানুষের বাবা মা মারা যায়, চোখের পানি ফেলে কান্না করে না। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুর পরে জানাজার মধ্যে লক্ষ্য করে দেখেছি ওই লক্ষ লক্ষ মানুষেরা এমন জোরে কান্না করেছে, মনে হচ্ছে হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা জানাজার ভেতরে ঘটায়া দেশে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। ওই আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেছে, আশ্চর্য হয়ে যাবেন যে এই ঘটনাটা শোনার পরে আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর আসমান আর জমিন কেমনে কান্না করলো? আপনি একটু ব্যাখ্যা দিয়ে বলেন তো দেখি। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে থেকে গবেষণা করে বোঝা যায় আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো ওই আল্লামা সাঈদী যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভিতরে প্রতিটা জেলার মধ্যে ঝিরি 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল। পুরো বাংলাদেশের মধ্যে ঝিরি ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লামা সাঈদীর লাশটা যখন কবরের মধ্যে দেবে, তার পূর্ব পর্যন্ত বৃষ্টিটাও ঝিরঝির করে চলতেছিল। আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহর আসমান কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদীর বিদায়ের পরে মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা, বাংলাদেশটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, জালিমের অসানলে হইল বিদায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। শিরিক বিদাতে করতে বিদায়, ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার।
ওই কোরআনের পাখিটিকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে আলেমের কোনো দোষ নাই। তার মানে বোঝা গেল আলেমদের চরিত্রকে নষ্ট করা যাবে। আরো জোরে বলেন যাবে। এই যে আমার প্রিয় ভাই আবু মাসুম ভাই, সে নিজে আল্লামা সাঈদীকে নিয়ে গান লিখেছে। সেই গান তিনি নিজে গিয়েছেন, আসার পরে শুনলাম, শুনে আবেগ আপ্লুত হয়ে গেছি। তার বাড়ি হলো ভারতে, জীবনে আল্লামা সাঈদীকে সরাসরি দেখেনি, অথচ আল্লামা সাঈদীর আলোচনা শুনে তাকে কতটা ভালোবাসে। সে নিজে ভালোবেসে একটা আল্লামা সাঈদীকে নিয়ে গজল লিখেছে, সে নিজে সেই গজল গিয়েছে। সেই গজল আমি শুনলাম। এরকম একজন আবু মাসুম নয়, এই ভারতবর্ষের ভেতরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আল্লামা সাঈদীকে কলিজা দিয়ে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আজকে সে আলেমদেরকে বাংলাদেশে লাঞ্ছিত করা হচ্ছে, শত শত আলেমদেরকে বাংলাদেশে জেলে বন্দী করে রাখা হয়েছে। কত আলেম আজকে ঘর বাড়ি ছাড়া। আজকে আপনাদের ভারতবর্ষে হিন্দুদের দেশ, হিন্দুদের সংখ্যা বেশি, তারপর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, মাহফিল হচ্ছে, সমস্যা নাই। অথচ বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করা হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে শত শত আলেম বাংলাদেশের জেলে বন্দী। আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, সবগুলো আলেমদেরকে জেলে বন্দী করে থুয়ে তারা নিজেরা নিজেরা ভোট করতেছে, এমপি হচ্ছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আপনাদের জানার জন্য বলতেছি, লক্ষ্য করেন। আমি প্রায় 12-13 দিন হলে ভারতে অনেকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন, আপনি কি ভোট দেবেন না? আমি বলছি, আরে ভাই, বাংলাদেশে ভোট দেওয়া লাগে না, যাদের ভোট তারাই দেয়। কথা কি বুঝেছেন? যাদের ভোট তারাই দেয়। 12টা বাজছে এমন কেন্দ্র, সেখানে কোনো ভোটার নাই। মাঠত কুকুর ঘুরতেছে, বানর ঘুরতেছে, মুরগি ঘুরতেছে, কোনো ভোটার নেই। কথা কি বুঝেছেন? নিজেরা নিজেরা একেবারে ভোট দিয়ে বাস্কর ভরে ফেল দিয়েছে। লক্ষ্য করেন, একটা চাচি গেছে বেলা 2টার দিকে ভোট দিতে। কয়টার দিকে? এখন চাচি যাওয়ার পরে কিছু যুবক ছেলে পেলে এসে বলতেছে, চাচি আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হইয়া গেছে। কথা কি বুঝেছেন? তখন চাচি মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলছে, এই চাচি শোনেন, বাড়ির যে চাচাকে নিষেধ করবেন, চাচাও যেন না আসে, চাচার ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচি বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে। কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। এই পরিবেশ চলতেছে। 3 বছরের শিশু, 9 বছরের শিশু বাচ্চারা যাই পর্যন্ত ভোট দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এমপি হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা। এই যে এমপি পদে দাঁড়াইছিল মমতাজ, মমতাজ একটা শিল্পী আছে, জানেন না? ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। 15 বছর ধরে সংসদে গান গাইলো, কিন্তু এইবার সে এমপি হতে পারেনি, নৌকাকে ডুবিয়ে ফেলছে। হওয়ার পরে খুবই কান্না করতেছে, কেন জিতলো না, হাউমাউ করে কান্না করতেছে। এখন তো মনে বলে তুমি গান গাইছো ফাইটে যায়, আর মনের মধ্যে এত ব্যথা, জীবনে গান বলছো, তোমার অন্তরের সাথে মিলেনি, এখন তোমার ফাইটে যায় গান বলা দরকার। কথা কোন ঠিক কিনা? সংসদের মধ্যে এতদিন ছিল, 10-15 বছর ধরে কোনো কাজ করেনি। এলাকার লোক সাক্ষাৎকার দিচ্ছে, মমতাজ কোনো উন্নয়ন করেনি, শুধু সংসদে যায় গান গায় আর সংসদকে গরম রাখে। জোরে বলেন, কি রাখে? মানে গান গায়ে সংসদ গরম করে, এলাকা গরম করে, এলাকার লোকের কাজ করে। আশ্চর্য হবেন, তার নিজের মা তাকে সেবা করে না। মা কান্না করে বদদোয়া করেছে, বোন কান্না করে বদদোয়া করেছে। যেই মেয়ে মার সেবা করে না, বোনের সেবা করে না, এ কি জনগণের সেবা করবে? এ জোরে বলেন, জনগণের সেবা করবে? সুতরাং আমরা মমতাজকে বলতে চাই, জীবনে বহুত গান গাইছো, জনগণের সঙ্গে হাসি ঠাট্টা নয়। নৌকাকে ডুবাইছো, দেশকে ডুবাইছো, জাতিকে ধ্বংস করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। জনগণ সুযোগ দিয়েছে। আমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা দেখতে চাই না, আলেমদের দেখতে চাই কি চাই না? এই যে আল্লামা সাঈদী সংসদ সদস্য ছিল, আল্লামা সাঈদী এমপি ছিল, 10 বছর সংসদে কোরআনের কথা বলেছে। সুবহানাল্লাহ কোন? তার কারণ শিল্পী সংসদে গেলে গান গায়, নায়ক গেলে সিনেমার কথা বলে, কিন্তু হুজুররা যদি সংসদে যায় গান গায় না, সিনেমার কথা কয় না, কিসের কথা বলে? আরো জোরে বলেন। তাহলে ওই কোরআনের কথা জায়গা মতো বলার দরকার আছে না নাই? কিন্তু আমরা তা চাই না। নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে বানাচ্ছি সব এমপি মন্ত্রী, আর আলেমদের মসজিদের জিকির করতে দিছি, আর জেলের মধ্যে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক? এই আলোচনা কি চলবে? চলবে। আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য শর্ত আছেন কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন।
ওই যে খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খাজার মৃত্যুর পরে হাজার হাজার মানুষেরা তার জানাজার নামাজের মধ্যে চলে গেছে, মনে আছে না নাই? তাল্লাশের কাছে যে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে দিয়েছে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষ কান্না করতে 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 সমস্ত মানুষ ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না রে? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ির মধ্যে ফেরত চলে যেতে চাই, জানাজাটা পরে শেষ করো, আমরা বাড়িতে ফেরত চলে যাব। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে ফিরে যাও, আজকে বিনা জানাজায় খাজা আর লাশটাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করা শুরু করলেন, না না না, জানাজা হবে না, এই কথাটা কখনোই তো মানা যাবে না। ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই লোকটা বিদায় নিয়ে চলে গেল, অথচ বিনা জানাজায় তার লাশটা কবর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই কথা বলার পরে একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। লক্ষ মানুষের সামনে একজন ছাত্র চিৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, খাজার জানাজার নামাজটা কেন হবে না তোমরা কি জানো? খাজার মৃত্যুর পূর্বে 4টে ওসিয়ত করে গেছে, এই 4টে গুণ আলা যদি কোনো মানুষ পাওয়া যায়, ওই লোকটার মাধ্যমে জানাজার নামাজের ইমামতিত্ব হবে, আর 4টে গুণ না পাইলে জানাজার নামাজের ইমামতিত্ব হবে না। কিন্তু সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে, খাজার মৃত্যুর পরে সন্ধ্যা চলে আসলো, এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু 4টা শর্তের একজন মানুষ এখন পর্যন্ত আমরা খুঁজে পাই না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন মানুষ দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ ছাত্ররা রে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজা বিদায় নিয়ে চলে গেছে, 4টা শর্তের মানুষ তোমরা সকাল থেকে খুঁজে পাও নাই। তবে তোমাদেরকে বলতে চাই, একজন দাঁড়ানোর পরে চিৎকার করে লক্ষ মানুষের মধ্যে বলে দাও, খাজার মৃত্যুর জানাজার নামাজের জন্য কি 4টে গুণ লাগবে, এই 4টে গুণের কথা বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে বলেন লক্ষ মানুষের সামনে, এ পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর জন্য 4টা শর্তের কথা বলেছে। এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, ওই লোকটাই তো আজকে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি? যদি থাকো হাত ওঠাও তো। এমন কি কোনো লোক আছো নাকি যেই লোকটা 40 বছর ধরে ফজরের 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত আদায় করেছো? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি সেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি চোখের হেফাজত করে? তোমাদের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এমন 4টা শর্তের যদি লোক পাওয়া যায়, ওই লোকটার ইমামতিতে আজকে জানাজা হবে। আর এমন লোক খুঁজে যদি না পাওয়া যায়, জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে যাও। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না শুরু করলেন। সবাই নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ কি পাওয়া যাবে না রে যার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে? এই লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ কি পাওয়া যাবে না রে যেই মানুষটার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে? এই কথা বলে বলে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে, লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে। শেষ পর্যন্ত একটা মানুষ পাওয়া যায় কিনা আর জানাজার নামাজটা হয় কিনা, এই আলোচনাটা করতে যদি আর 20 মিনিট লাগে, আপনারা কি শুনবেন? কথা বলেন চলবে? চলবে? কথা বলেন চলছে? চলছে? এই হুজুর লেখা নাই, হুজুর কি খবর? 1 নম্বর। আরে 1 নম্বর লাগবে বুড়ো মানুষের, ছেলে মানুষের কেন? এরা কতদিন সিনেমার হলে যায়, 3 ঘন্টা সিনেমা দেখে যুবকেরা। জোরে বলেন কয় ঘন্টা? পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে।
তো ওখানে যদি বসে থাকা যায়, কোরআনের মাহফিল থাকা যাবে না? এ ধরে বলেন চেষ্টা করলে থাকা যাবে না? তাহলে চিৎকার করে বলেন কয়টা শর্ত? এই 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, জানাজা হয় কিনা হয়, আলোচনা অবশ্যই আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, রাগ করবেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাড়া গভীর মনোযোগ। তার কারণ হলো মা বোনদের জন্য আলোচনা করা দরকার। তার কারণ হলো ওনারাই দেশের সরকার, ক্ষমতার মধ্যে আসতেছে বারবার, আর পরিবারটা পুড়ে হচ্ছে সরকার। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় মা বোনেরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করার জন্য চলে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি সেখান থেকে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, জান্নামে যাওয়ার পরে আমার নবীজি জান্নাম পরিভ্রমণ করলেন। জান্নামটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি এই পৃথিবীতে আসার পরে নবীজির সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে গেল, কিন্তু নবীজির মনটা খারাপ দেখার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা আপনার মনটা কেন খারাপ? রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো ভালোভাবে জেনে নে, আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কর। অধিকাংশ মহিলা যাবে কোথায়? আমার মা বোনেরা কান খাড়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে। প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাঁজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। বেপরদা মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা শূন্যস্থান পূরণ করেন। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই। কথা কন। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোন বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আমার দিকে তাকান, ওড়না এভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে এরকম গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। কথা কন। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আর নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। কতক্ষণ ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। ওই যে একজন রে, ও বিয়েই করেনি। আমার দিকে তাকেন, হাসার জন্য না বোঝার জন্য বলতেছি। আমাদের সমাজে বউ ধরে স্বামী মারে এমন দাজ্জাল মার্কা ডাইনি বউ আছে না নাই? আরো জোরে কন। এগুলো শিখছে কই থেকে? ওই যে কেরুন মালার কটকটি স্টার জলসা জি বাংলার থেকে। কতক্ষণ ঠিক কিনা? এমন মহিলা আছে স্টার জলসা জি বাংলা না দেখলে এদের টাইম পার হয় না, সময় যায় না। রাতের বেলা যদি দেখতে না পারে, সকাল বেলা কাজ আদায় করে। আমি কি কিছু বলবো? চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। জুয়ান বুড়া পোলা মাইয়া, নামাজ রোজা সব বেলাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। আছে না নাই? সিরিয়ালের নেশায় পয়রা ধরলো প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া গেল আইরে কেরন মালা। কতক্ষণ কেরন মালা দেখার পরে মেয়ে মা বলতেছে, মা তুমি হবা কটকটি আর আমি হব কেরন মালা। আছে না নাই? আবার নাটক দেখার পরে নাটকের মধ্যে যে জামা বাড়াই, কেরন মালা, পাখি, মাও, ঝিলিক, আছে না নাই?
এইরকম একটা ড্রেস নাম ছিল ভাই কিরণমালার জামা। একটা বউয়ের মনে খুবই আশা কিরণমালার জামা নেবে, কিন্তু বউকে বলতে পারতেছে না, কারণ বউ হলো স্বামীকে বলতে পারতেছে না, কারণ স্বামী হলো গরিব মানুষ। জোরে বলেন কি মানুষ? এখন স্বামী গরিব মানুষ, টাকা নাই। রাতের বেলা শোয়ার পরে স্বামীর কানে কানে যে গান গাইতেছে, কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে আনবে কিনে কিরণমালার জামা। 3 দিন বলছে। জোরে বলেন কয় দিন? কিন্তু মূর্খ মানুষ তো স্বামী বুঝতে পারেনি। রাতের বেলা বিছানা ছুঁয়ে আছে, কিন্তু থানার ওসি খুবই গরম, বউ খুবই গরম, রাগ করে ফুলে পেট ফুলে তুলছে, মুখ ফুলে তুলছে, কথা বলতেছে না, একেবারে ড্রাম হয়েও কথা বলতেছে না। এখন স্বামী চিন্তা করছে, থানার ওসি যদি গরম হয়, থানার তো থাকা যাবে না। আস্তে করে বইয়ের কানে কানে যাইয়া এতিমের মতো বলতেছে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। জোরে কোন, জোরে কোন। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরি। কয়জন? এই 7 জন মনে হয় জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। আইরে আমার পাখি জামা কি জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। আইরে নারী পর্দা ছাড়ি সূর্য কাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিছে। নামাজ পড়ো রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম। এই জন্য মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আমাদের সমাজে স্বামীকে মারা যেরকম বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? আমার দিকে তাকান, এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। জোরে বলেন কিসের মতো? লাঠি একটা হাতত নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? এ জোরে বলেন বলবো? আমার দিকে তাকান, বউকে কখন কখন মারা যাবে? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেঁত দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হলে 1 বিঘের অর্ধেক। এই ওয়াজ আমি বাংলাদেশের গাইবান্ধা জেলাত করছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটা দিয়ে ঘুরতে দেব হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাদরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাতুড়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, এইরকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা ভুলে গেছেন নাকি আপনারা? এই আপনি চাবে বাস আছেন তো দেখি, এবার ফেরত বসুন দেখি। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফাতেমা ডাক দিয়ে বলো, বাবা আপনি বলেছেন 2 প্রকার মহিলারা, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারণ আপনি একটু দয়া করে বলেন তো দেখ। রাসূল বলে, ফাতেমা রে, যে সমস্ত মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর হুকুমগুলো মেনে চলে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা।
তাহলে এখন চিৎকার করে বলেন তো পর্দার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আমার নবীজি আসর নামাজ পড়ে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন করে স্বামীর খেদমত করেছে, গভীর মনোযোগটা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি আসর নামাজ পড়ে যখন আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আমার নবীজি কান্না করে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। খাদিজা, তুমি কেন মাটির মধ্যে গড়াগড়িতে কান্না করতেছো, বলো তো দেখ। খাদিজা ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, সম্পদ আমার। এ ভারতের মুসলমান কতগুলো বোঝার চেষ্টা করবেন। যতক্ষণ 2 চোখ খোলা থাকে মনে হয় ওই টাকা আমার, ওই গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার। আসলে কিছু আমার না রে। 2 চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই চোখে পড়ে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলে, খাদিজা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই মাত্র জিবরাইল আসার পরে সুসংবাদ দিয়ে গেল, ওরে খাদিজা, মহান আমার আল্লাহ আরশে আজিমি থেকে তুমি খাদিজা, তোমাকে সালাম জানায়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? আরো জোরে বলেন। এ ভারতের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে খাদিজার কান্না তাও বন্ধ হয় না। খাদিজা তাও মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করে। নবী বলে, খাদিজা রে, তুমি এমন করে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতে পারবা না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানায়া দিয়েছে, আর কি কোনো সুসংবাদ দিয়েছে নাকি জানতে চায়। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরেও খাদিজার কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। রাসূল বলে, খাদিজা রে, তারপরেও কি তুমি কান্নাটাকে বন্ধ করবা না? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাটা বন্ধ করতে পারবো না, ওই কবরের কথা আমার বড় মনে হয়ে গেছে। ওগো নবীজি, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পূর্বে ও নবী আপনার কাছে 3টে ওসিয়ত করতে যায়, আপনার কাছে 3টা প্রার্থনা করতে যায়, আপনার কাছে 3টা নসিহত করতে যায়। রাসূল কান্না করতে করতে ডাকতে বলে, খাদিজা রে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের মধ্যে তুমি বিলিয়ে দিয়েছো, জীবনে আমার কাছে কোনোদিন তুমি কিছু চাও নাই, অথচ আজকে তুমি আমার কাছে 3টে ওসিয়ত করতে চাও। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3টে ওসিয়ত আছে, তার মধ্যে প্রথম নম্বর ওসিয়ত হলো আমি যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাও, আমার মৃত্যুর পরে দুনিয়ার কোনো দোকান থেকে, দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি নবী আপনার জীবনের ভেতরে 3টা জুব্বাকে হেফাজত করে রেখেছেন, তার মধ্যে প্রথম নম্বর জুব্বা হলো যেই জুব্বা পরিহিত অবস্থায়
আপনি গাড়ি ঘিরার মধ্যে গিয়েছিলেন, আল্লাহ সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই জুব্বাটা সেই দিন খোলার পরে কোনোদিন আপনি আর শরীরের মধ্যে দেন নাই, ওই জুব্বাটা এখন পর্যন্ত আপনি হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, ওই জুব্বাটা পরে আমি খাদিজা আমার কাফনের কাপড় পরাইয়া দেবে। প্রথম নম্বর ওসিয়ত, দুনিয়ার কোন দোকান থেকে আমার কাপড়ের কাপড় কিনবেন। আপনি নবীজি যে জুব্বাটা সংরক্ষণ করে রেখেছে, যে জুব্বা পরে গাড়ি হিরায় গিয়েছিলেন, আল্লাহ প্রথম কোরআন অবতীর্ণ করেছিল, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেল। আমার নবীজি কান্না করতে করতে বলে, খাদিজা তুমি আমার কাছে তিনটা ওসিয়ত করতে চাও, প্রথম নম্বর ওসিয়তটা করলে রে খাদিজা, দুই নম্বর কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুই নম্বর ওসিয়ত হলো আপনি দুনিয়ার কোন মানুষকে দিয়ে কবরটা খুঁড়ে নেবেন না, আপনি নিজে নিজে আমার কবরটাকে খনন করবেন। কবরটা যখন খনন শেষ হয়ে যাবে, আপনি শরীরের মধ্য থেকে জুব্বা খুলে ফেলবেন। আপনি শরীরের মধ্য থেকে আপনার সমস্ত কাপড় খোলার পরে আপনার শরীরটা ফাঁকা করে খালি শরীর আপনি কবরের মধ্যে শুয়ে পড়বেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভেতর থেকে সব কাপড়গুলো খোলার পরে খালি গায়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি করবে। আপনি নবী কিছুক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। ওই কবরকে আমার বড় ভয় হয়। আপনি নবী বলে দিয়েছেন, এই কবরের মধ্যে কোন মানুষ যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে, উত্তর দিতে না পারলে কবরটা জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দিবে। ওই সাপগুলো বারবার করে সবল মারবে, কবরের এক পাশের মাটিগুলো আর এক পাশে চলে যাবে। ওগো নবী সহ্য করতে পারবো না, ওই কবর যদি বেয়াদবি করে রক্ষা পাবো না। ওগো নবীজি, আমার মনে হয় আপনি নবী যদি আমার কবরের ভেতরে 10টা মিনিট শুয়ে থাকেন, আপনার শরীরের স্পর্শ যদি লেগে যায়, ওই কবর আর আমার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার নবীজি কান্না করতে করতে চোখ থেকে পানি পড়ে হয়ে দাদি মোবারক ভেজা। রাসূল আমার কান্না করতে করতে বলে, রে খাদিজা, আমার কাছে তুমি তিনটা ওসিয়ত করতে চেয়েছো, 2 নম্বর ওসিয়ত হয়ে গেল, 3 নম্বর তুমি কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আপনি নবী আমার লাশটাকে ওই কবরের মধ্যে দেওয়ার পরে খবরদার কবর ছেড়ে যাবেন না। আল্লাহু আকবার। আপনি নবী আমার কবরের পাশে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করবেন। ওই মুনকার নাকির আমার কবরের মধ্যে আসার পরে আমার কাছে যখন 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, ওগো নবীজি আপনি কথা দেন আমার পক্ষ থেকে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। এই কথা বলার পরে নবীজি দীর্ঘক্ষণ কান্না করার পরে চোখের কান্নার পানিগুলো খুলে ফেললেন। আস্তে করে খাদিজার 8টা হাতের মধ্যে নেওয়ার পরে খাদিজাকে ডাকতে বলে, খাদিজা রে, আমি কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয়, আমি তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি কান্না করতে করতে খাদিজার হাতে কথা দিলেন, খাদিজা আমার আগে যদি তোমার মৃত্যু হয়, ওরে খাদিজা তোমাকে কথা দিয়ে দিলাম এই তিনটা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। খাদিজা বিদায় নিয়ে চলে যাবে, নবী তিনটা চাওয়া পূর্ণ করে কিনা আলোচনাটা করতে যদি আর 10 মিনিট লাগে আপনারা কি কষ্ট পাবেন? আলোচনা কি চলবে? আরো জোরে বল। আমার যে বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ, এই জায়গার মধ্যে রাখার পরে আবার আমি আপনাদেরকে নিয়ে ফিরে চলে যেতে চাই খাজার জানাজার ভেতরে। 4টা শর্ত ব্যাগরে একজন মানুষ জানাজার মধ্যে পাওয়া যাচ্ছে না। গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে গেছে, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেছে, তারপরে খাজার জানাজা হয় না। আস্তে করে যখন রাতের 9টা 10টা বেজে গেল, 4 জন ছাত্র বের হওয়ার পরে আস্তে করে খাজার কাছে যাওয়ার পরে ওই খাজার খাটুনিটা ধরার পরে যখন কাঁধের উপরে রেখেছে, এই খাটুনিটা আস্তে করে যখন কবরের দিকে নিয়ে চলে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গভীর রজনীর ভিতরে দূর থেকে কে যেন ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না। খাজার জানাজার ভেতরে খাজার জানাজার ইমামতিত্বটা আজকে আমি করাতে চাই। আর একটু জোরে বলুন না। এই কথা বলার পরে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ? যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, যেই লোকটা নিজের চক্ষুটাকে হেফাজত করেছে, আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। কথাগুলো গভীর মনোযোগ দেব, তার চেষ্টা করবেন। ওই লোকটা কান্না করতে করতে এক দৌড়ে খাজার খাটুনির কাছে চলে গেল। খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা ধরে কান্না করতে করতে ডাকতে বলে, খাজা রে, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? কথা তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমি 4টা আমল করেছি, এই দুনিয়ার কোনো মানুষে জানে না। আমি 4টা আমল গোপন গোপনে করেছি, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না। এই 4টা আমল আমি একমাত্র গোপনে গোপনে করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক হাজার তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের ভেতরে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? আগামীকালকে সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই লক্ষ মানুষের আমার প্রশংসা করে বলতে থাকবে, এই পৃথিবীর ভেতরে কেউ তো পাস করতে পারেনি, একমাত্র তুমি তো পাস করতে পেরেছো, তুমি তো সেরা। কেউ তো 4টা গুণ অর্জন করতে পারলো না, তুমি অর্জন করতে পেরেছো। এই কথা বলে লক্ষ মানুষ আমার প্রশংসা করবে। আর মানুষ যদি প্রশংসা করা শুরু করে, শয়তান তো বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, শয়তান বুঝানোর চেষ্টা করবে এই পৃথিবীর মধ্যে কেউ সেরা হতে পারেনি, তুমি সেরা হতে পেরেছো। এইরকম ভাবে শয়তান যখন কুমন্ত্রণা দেবে, আমার মনের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার তৈরি হয়, আমার নবীজি বলে গেছে এই পৃথিবীর মধ্যে কেউ আমল করার পরে বিন্দু মাত্র যদি অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তাদের আমল নামাগুলোকে ধ্বংস করে দেয়। এক হাজার তুমি বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু তুমি কেন 4টার কথা বলে, এই 4টা মূলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? এই বলে কান্না করতে করতে লোকটা যখন জানাজা পড়ার জন্য জানাজার নামাজের জায়গায় দাঁড়িয়ে গেছে, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। ডান দিকে সালাম ফেরলেন, বাম দিকে সালাম ফেরলেন। সালাম শেষ হওয়ার মাধ্যমে খাজার জানাজার নামাজটা শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরের মধ্যে ঢুকাবে, খাজার লাশের কাছে কেউ যায় না, দৌড়ে দৌড়ে মানুষটির কাছে যায়। ওই মানুষটি কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করতে পেরেছে। লক্ষ লক্ষ মানুষেরা মানুষটির কাছে চলে যায়। ওই মানুষ কোন মানুষটা? যার পরিচয় ওই লক্ষ মানুষ জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? চান কি চান না? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন।
ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই দৌড়াইতে দৌড়াইতে আস্তে করে যখন ওই মানুষটির কাছে চলে গেছে, ওই মানুষটির কাছে যাওয়ার পর আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই মানুষটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়।